একটু খেয়াল করেন যে বৈশ্বিক যে মন্দা সেটা কিন্তু ব্যাপক, এবং বাংলাদেশের লোকজনরা এখন আমার মনে হচ্ছে যে দ্রব্যমূল্য যতই বাড়তেছে ক্রয় ক্ষমতাও কিন্তু মানুষের বাড়ছে। সেই ক্ষেত্রে এই যে চেক এন্ড ব্যালেন্স বর্তমান সরকার করতে পারতেছে এতটুকু বিধিনিষেধের মধ্যে, এতটুকু সমস্যার মধ্যে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এগুলো কনফিডেন্সিয়াল ফাইল থাকে, সেই ফাইলগুলি একমাত্র প্রেসিডেন্ট জানে। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সে যখন আপনার হোয়াইট হাউস থেকে বেরিয়ে যায়, আজকে তার বিরুদ্ধে হচ্ছে যে অনেকগুলি ফাইল তার নিজস্ব বাসভবনে নিয়ে গেছে। আজকে পর্যন্ত ওটা ফিগার আউট করতে পারতেছে না যে সে কেন নিল। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল ধারাবাহিকভাবে, সেই সময় এই দেশটা তো চলছিল, কিন্তু সেই সময়গুলিতে যদি আপনি ফিরে যান, ওখানে ট্র্যাজেডি ছাড়া আপনার উন্নত বাংলাদেশের কোথাও কিছু একটা মানে ইনবিল্ট হয়েছে বা কিছু একটা করছে, ওনারা কিন্তু দাবি করে বলতে পারবে না। কথা এবং আবু বকর ভাইয়ের কথা শুনলাম, ওনারা যে কথাগুলি বলতেছেন সেই কথাগুলি অবভিয়াসলি কোন দেশের জন্য বা কোন জাতির জন্য, কোন প্রতিষ্ঠানের জন্য এটা শুভ নয়। এবং ওনাদের হাতে এসিপিডির রিপোর্টটা কি আপনি পড়েছেন, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য যেটা করেছে, মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক নিয়ে? আমি দেখেছি, আমি ওটা দেখেছি। দেবপ্রিয় ভট্টাচার্য বা যেই কথা বলুক না কেন ভাই, আপনাকে আমি আসলে আমার সমস্যাটা অন্য জায়গা। আমি যখনই কথা বলি তখন আমার কাছে বা আমার চিন্তার মধ্যে 12টা দেশের, 12টা কালচারের, 12টা রাজনৈতিক যে ইনফ্লুয়েন্স এটা থেকে যায়। তার কারণে ওখানে যেভাবে ধরেন আপনারা ডেমোক্রেসি দোহাই দিয়ে সব জায়গায় যেতে চান, সব জায়গায় ঢুকতে চান, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেন। আসলে এই সমস্ত দেশে যারা ক্রিটিক, রাজনৈতিক ক্রিটিক, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রতিষ্ঠানের কথা বলে না। তারা আসলে কথা বলে বা চিন্তা করে রাষ্ট্রটা যারা চালাচ্ছে তাদের যে দুর্বল পয়েন্টগুলি বা তাদের চালানোর ক্ষেত্রে যে দুর্বল পয়েন্টগুলি সেগুলো নিয়ে আলোচনা করে। আসলে ব্যক্তিগতভাবে বা বুদ্ধিজীবী হিসাবে তারা ইন্ডিভিজুয়ালি ধরেন এই দেশের ব্যাংক, বীমা অথবা কর্পোরেশন এগুলো নিয়ে তারা ওইভাবে কথা বলে না। আসলে রাষ্ট্র যারা চালায় তারা তো তাদের বদল হয়, কিন্তু যারা ব্যুরোক্রেট তাদের বদল তো হচ্ছে না বা হবে না, সেটা কিনছে। সেই ক্ষেত্রে যে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে বা রাতারাতি 60 টাকা বেড়েছে, সেটা যে শুধু বাংলাদেশে তা না। আসলে আপনাকে বৈশ্বিক যে পরিস্থিতি এখন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ হলো যে যুদ্ধগুলি আপনার আফগানিস্তান থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত বা ইউক্রেন পর্যন্ত বা বিভিন্ন আফ্রিকান দেশগুলিতে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, আপনি যদি দেখেন আজকে যে ইসরায়েলি বা প্যালেস্টাইনের যে যুদ্ধ, তাতে আপনি যদি একটু খেয়াল করেন যে বৈশ্বিক যে মন্দা সেটা কিন্তু ব্যাপক, এবং বাংলাদেশের লোকজনরা এখন আমার মনে হচ্ছে যে দ্রব্যমূল্য যতই বাড়তেছে ক্রয় ক্ষমতাও কিন্তু মানুষের বাড়ছে। সেই ক্ষেত্রে এই যে চেক এন্ড ব্যালেন্স বর্তমান সরকার করতে পারতেছে এতটুকু বিধিনিষেধের মধ্যে, এতটুকু সমস্যার মধ্যে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখন সাংবাদিক বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারেন নাই, ঢোকার অনুমতি পায় নাই, বা যারা ওখানে ঢুকতে চেয়েছিল কেন আমি সেটা ক্লিয়ারলি জানি না। কিন্তু সব প্রতিষ্ঠানের, বিশেষ করে ন্যাশনাল প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আপনাকে 100+ করে রাখতে হবে। সেই নিরাপত্তার বিষয়গুলো যদি সরকার পুরোপুরি না দিতে পারে, তখন এই হাসনাত আলী ভাই বা আবু বকর ভাইরাই বলবে যে এই সরকারের অর্থনৈতিক বিষয়ের দুর্বলতা, আপনার কোনো কিছু নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দুর্বলতা, সমস্ত জায়গায় একটা দুর্বলতা প্রকাশ পাবে। দেশের অনেক কিছুই ডেমোক্রেটিক কারণে আপনাকে ওপেন রাখতে হবে, কিন্তু বিশেষ জায়গাগুলিকে, সব দেশে একটা কনফিডেন্সিয়াল ফাইল আছে, সেই ফাইলগুলি আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। সেইগুলি আপনি ওপেন করতে, আমি জানি যে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে you are accountable to the people and you can open what you know, but still you have some kind of limitation to keep things inside, কারণ সবকিছু পাবলিকলি আসতে পারে না, তাহলে তো কোনো কিছু চলবে না। কারণ অনেক সময় সেখানে দুর্বলতা থাকে, সবলতা থাকে, প্লাস মাইনাস। ঠিকই বলছেন, সাংবাদিকরা ওখানে যাইতে পারে বা অনেক ধরনের বড় ধরনের কিছু হতে পারে। সেই ক্ষেত্রে সাংবাদিক গেলেই যে সেটা নিরাপদ হয়ে যাবে, সাংবাদিকরা অনুসন্ধান করলেই সেটা ধরেন exactly whatever is supposed to be happen, it will happen, is not. কারণ সাংবাদিকের কাজ হলো অনুসন্ধান করা, অনুসন্ধানে রিপোর্ট করা। আর যারা সেই ইনস্টিটিউশন গুলো চালায় বা চালাচ্ছে,
তাদেরও কিছু দায়িত্ব থেকে থাকে, সবকিছু তো ডিসক্লোজ করা যায় না। এটা এটা আপনাকে বুঝতে হবে যে সব প্রতিষ্ঠানেরই নির্দিষ্ট কিছু জিনিস আছে যেগুলি পাবলিকলি ওইভাবে আসা আসা যায় দরকার না। নেই। জি। কথা বুঝছেন? আপনি আপনি জানবেন, আপনি কতটুকু জানবেন? পৃথিবীতে আপনি দেখেন হোয়াইট হাউস বা বিভিন্ন বড়, বড় জিনিসগুলোতে অনেকগুলো কনফিডেনশিয়াল ফাইল থাকে। সেই ফাইলগুলি একমাত্র প্রেসিডেন্ট জানে। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সে যখন আপনার হোয়াইট হাউস থেকে বেরিয়ে যায়, আজকে তার বিরুদ্ধে এই হচ্ছে যে অনেকগুলি ফাইল তার নিজস্ব বাসভবনে নিয়ে গেছে। আজকে পর্যন্ত ওটা ফিগার আউট করতে পারতেছে না যে সে কেন নিল, কি হচ্ছে। এখন সব জায়গায় কিছু কনফিডেনশিয়ালিটি থাকে। সেই কারণে হয়তো তারা নিরাপত্তার জন্য হোক, এটা সামাজিক সমস্যার কারণে হোক, তারা তারা তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। এর মানে এই এই জন্য না ঢুকতে দেওয়া যে হয়নি। জি। সরকারের এখানে দুরভিসন্ধি আছে বা কোনো খারাপ কিছু আছে। আমি মনে করি এটা ইনস্টিটিউশনের দায়িত্ব তাদের নিজেদেরকে রক্ষা করা। এখন যদি সেটা তারা অন্যায়ভাবে করে থাকে, তাহলে তাদের জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে, এবং আমাদের যারা এই যিনি অনুসন্ধান করতেছে তারা নিশ্চয়ই তাদের কাছে কিছু খোঁজখবর থাকবে যে কি কারণে তারা করতেছে। অবভিয়াসলি এটার মধ্যে একটা ডিবেট থেকেই যাবে। তো আমি আশা করি এখানের মধ্যে যেন কোনো রং ডিসিশন বা রং ইনফরমেশন অনুসন্ধানী যারা করতেছে তারা না করেন। কারণ অনেক যেটা সময় না করে। সাংবাদিকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়ে লোক বলকে দেখানোর জন্য অনেক কথা বলে, যে কথাগুলোতে সমাজে এবং দেশে অশান্তি বা এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কারণ সাংবাদিকতা অনেক ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা আছে, আপনি তো জানেন সেটা। এবং সেই ক্ষেত্রে তাদের দায় দায়িত্ব তারা অনেক সময় বহন করে না, তারা তাদের সুবিধার জন্য অনেক কিছু বলে বা করে। তো আমি মনে করি যে ডলারের যে সমস্যা, এই সমস্যা শুধু বাংলাদেশে এটা ঠিক না, আসলে সর্বত্র। আপনি ইংল্যান্ডে আছেন, আপনি হয়তো সর্বত্র জানেন। আমি সমস্যা। জি। এখানে থাকি, আমি প্রতিনিয়তই দেখি যে আপনার জব কাট হচ্ছে, গ্রোসারির দাম বাড়তেছে, তেলের হুম। দাম বাড়তেছে, ট্রেনের ভাড়া বাড়তেছে, সবকিছু বাড়তে মানুষ হিমশিম খাচ্ছে সব বিষয়ে। কিন্তু এখানে হলো যে নীরব সমস্যা, যে কেউ কোনো কথা বলতেছে না। 4 বছর পরে ভোট হবে, সেই ভোটের মাধ্যমে তারা সরকার পরিবর্তন করবে। কথা বুঝছেন? একেক দেশের কালচার একেক রকম। বাংলাদেশের লোকদের আসলে আমি ওখানে একজনে বলল যে এখানে গণতন্ত্র নাই, ওইটা নাই। কিন্তু বাংলাদেশের লোকেরা যা কথা বলে এবং বলার সুযোগ পায় এই বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সোর্সে, আমার মনে হয় অন্য দেশের লোকেরা সময়ও পায় না এবং কথাও বলে না। মানে শুধু একেবারে কথা চুপ। বলতে পারবে কিন্তু তথ্য সংগ্রহ করতে পারবে না, এই তো? তার মানে তথ্যের জন্য তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ পারবে, ব্যাংকে সেটা ঢুকতে পারবে না, তাদের দায়িত্ব। তারা তারপরে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সঠিক ঢুকতে পথে পারবে না। সঠিক চিন্তার মধ্যে থাকে, অবশ্যই তথ্য পাবে। কারণ সাংবাদিকরা অনেক প্রতিষ্ঠান ভয় পায়। আবার অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব জিনিসগুলো ডিসক্লোজ করতে চায় না, কারণ এটা মিসলিড হয়। কারণ টিমের হুম। মধ্যেও বিভিন্ন টাইপের লোক থাকে। আপনি তো জানেন যে একটা টিমে এক মতের লোক থাকে না, বিভিন্ন মতের লোক থাকে, বিভিন্ন আদর্শের লোক থাকে, বিভিন্ন জি। দলের লোক আছে। বাংলাদেশের হ্যাঁ, শেষ সর্বত্রই যে করবেন আওয়ামী আপনারা লীগের জি। লোক চাকরি করতেছে বা বিএনপির লোকে চাকরি করতেছে, বিষয়টা তা না। এখানেও মতানৈক্য আছে, এখানেও দ্বিধা বিভক্তি আছে। সমস্যার ডিগিং করতে গেলে দেখবেন যে মানে সমস্যা ছাড়া আর কিছু নাই। কিন্তু কিছু তার নাই। মধ্যে আমাদেরকে দেশকে চালিয়ে নিতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের যে জিডিপি সেটা ঠিক রাখতে হবে, আমদানি রপ্তানি ঠিক রাখতে হবে, ডেভেলপমেন্ট ঠিক রাখতে হবে, মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। সরকার করতেছে, কিন্তু সন্তোষজনকভাবে আমাদের হাসনাত আলী ভাই বা আবু বকর ভাইয়ের যে ভাষ্য, সে অনুযায়ী হয়তো করতে পারতেছে না। কিন্তু ওনারাও এটার জন্য দায় দায়িত্ব বহন করতে হবে। ওনাদেরও বলতে হবে যে ওনাদের দুর্বলতাটা কোন জায়গায় এবং কোথায় থেকে এই সমস্যাগুলি আপনার ইনভেনশন হয়েছে। ওনারা সেই কথা কিন্তু বলে না। ওনারা বলে যে আমি এক পেশে কথা বলতেছি। কিন্তু আমি অনেকক্ষণ ওনাদের কথা শুনলাম। ওনারাও নিজেদের যে সমস্যা, ওনারাও সেটা বলে না যে ইতিহাস থেকে তো ওনাদের কিছু কথা বলতে হবে। ওনারা তো আমাদের মতো বয়োজ্যেষ্ঠ। ওনারা ৮০ দশক, ৭০ দশক, ৯০ দশক এগুলো সবই উনি তো দেখছে। বললেন, হাসনাত ভাই তো বললেন, শুধু মতিয়া চৌধুরী না, আরেকজনও নাসিম সাহেবও না, নাসিম সাহেব সহ এখানে অনেকেই নির্যাতিত মার হয়েছে খেয়েছেন। সেই সময়। আমি না, আমি আপনি তো অনেক একবারও আপনার বললেন না সাথে আমি যে বলার সুযোগ পাই নাই। আহ, আওয়ামী লীগও এরকম বাংলাদেশের করেছে। আওয়ামী লীগ যে কয় বছর ক্ষমতা আওয়ামী ছিল লীগও শাপলা চত্বরে ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ না, না, ইয়ে আওয়ামী লীগ তো নদী বৈঠক ২১ করেছে। বছর আপনি তো ক্ষমতার বাইরে ছিল, এক্স্যাক্টলি শেয়ার আপনার বাজারের দীর্ঘ সময়। সমস্যা করেছে। এগুলো তো একবারও বললেন না, না না, আপনি। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল ধারাবাহিকভাবে। সেই সময় এই দেশটা তো চলছিল। কিন্তু সেই সময়গুলিতে যদি আপনি ফিরে যান, ওখানে ট্র্যাজেডি ছাড়া আপনার উন্নত বাংলাদেশের কোথাও কিছু একটা মানে ছিল না। ইনবিল্ট হইছে বা কিছু একটা করছে, ওনারা কিন্তু দাবি করে বলতে পারবে না। এই উনারা ১৫ বছরেই অনেক সব কথাই হয়েছে। জানেন কিন্তু ওনারা ডিসক্লোজ করেন না। কারণ ওনাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় এটি আছে তো মানে ধারাবাহিকভাবে। এইটা হুম। পৃথিবীর সব দেশে যত ভালো কাজে করবেন, যখন আপনি ২ বারের বেশি ৩ বার ক্ষমতায় থাকবেন, তখন মানুষ একটা পরিবর্তন চায়।
সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সেই পরিবর্তন করার জন্য যারা অপোজিশনে আছে, যারা নিজেদেরকে দাবি করতেছে যে ওনারা ভালো করবে, তো সেই জায়গাটা কেন পরিবর্তন হচ্ছে না বা করতে পারতেছে না, এটা সেটা বিশেষভাবে ওনাদের কোথায় দুর্বলতা আছে সেই অসংখ্য দুর্বলতাটা ধন্যবাদ গুলি ফখরুল ওনাদের চৌধুরী। বলতে হবে সরাসরি, এবং ওনারা যদি সেটা না রিকগনাইজ করতে পারেন, না একনলেজ করতে পারেন, তাহলে কোনোদিনই এইটার সমূহ সম্ভাবনা খুবই খারাপ। কারণ সেটা আমাদের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, জনগণের জন্য খারাপ। কারণ ওনারা ওইটা রিকগনাইজ করতেছে না, একনলেজ করতেছে না ওনাদের দুর্বলতাটা। কারণ জনগণকে সম্পৃক্ত করা ছাড়া ক্ষমতা যাওয়া সম্ভব না, এটা আপনাকে বুঝতে হবে এবং তাদেরকে বুঝতে হবে। এবং তারা এটা বুঝতেছে না। আমি মনে করি না যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকবে, ক্ষমতা কেউ দীর্ঘস্থায়ী না। কিন্তু এই দীর্ঘ হওয়ার পেছনে ওনারাই কারণ, বাংলাদেশের ওনারাই ইতিহাসটাই কারণ, স্বৈর জি। শাসকরাই কারণ। কথা বুঝছেন? কিন্তু একটা মুক্তিযুদ্ধের সপক্ষের দল এখন ক্ষমতা আছে, তাদের সাথে বাংলাদেশের ইতিহাসের সাথে অনেক কিছু সম্পর্কিত, আবেগের জায়গা থেকে, কার্যকলাপের জায়গা থেকে, ত্যাগের জায়গা থেকে সেই দলটা এখন ক্ষমতা আছে। এই দলটাকে ক্ষমতা থেকে নাড়াতে হলে আপনাকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আমি ওনাদেরকে দিক নির্দেশনা দিতে পারি না, যেহেতু আমি ওই দল করি না। কিন্তু ওনারা ওইটা রিকগনাইজ না করতে পারলে সমস্যা এভাবে আরো পিছিয়ে বাড়তে থাকবে। থাকবে এবং বাড়বে। সেটা অসংখ্য আমাদের ধন্যবাদ জন্য আপনাকে শুভকর নয়। ফখরুল চৌধুরী।